নমস্কার বন্ধুরা। অযোধ্যা শহরে যেখানে ভক্তির প্রতিধ্বনি বাতাসে প্রতিধ্বনিত হয়েছিল, সেখানে রাধা নামে একজন আন্তরিক ভক্ত বাস করতেন। পাপীদের অপকর্মের সঙ্গে মুখ্য ঈশ্বরের আপাত নির্ভরতা দ্বারা বিচলিত হয়ে তিনি গুরু প্রকাশের জ্ঞানে সান্ত্বনা চেয়েছিলেন। জীবনের রহস্য সম্পর্কে তার গভীর অন্তর্দৃষ্টির জন্য পরিচিত একজন শ্রদ্ধেয় ঋষি এক সন্ধ্যায় প্রাচীন প্রেক্ষাপটের নিচে রাধা প্রশ্ন প্রাক্রান্ত হৃদয় নিয়ে সুরূপ প্রকাশের কাছে আসেন। গুরুজি তিনি বলেছিলেন, আমি পাপীদের পাপ করতে দেখেছি এবং আমি আচার্য দেখেছি হয়েছি, কেন এমন অন্যায়ের মুখে ঈশ্বর নীরব থাকেন? গুরু প্রকাশ তার চোখে করুণার সাথে উত্তর দিয়েছিলেন, প্রিয় রাধা, ঐশ্বরিক নীরবতা উদাসীনতার চিহ্ন নয়, বরং মহাজাগতিক ন্যায় বিচারের গভীর অন্তর্ব্যক্তি। আমাকে আপনার জন্য সত্য উদ্ঘাটন করতে দেন। নাম্বার 1, দ্য ট্রাভেস্টি অফ ফ্রি উইল। ঈশ্বরের প্রতি আত্মাকে স্বাধীন ইচ্ছার উপহার দিয়েছে। এই স্বাধীন ইচ্ছার অনুসরণের ব্যক্তিরা পছন্দ করে। কিছু ধার্মিক, কিছু পাপী ঈশ্বর নীরব থাকেন। এই প্রতিটি সত্তাকে প্রদত্ত স্বায়ত্তশাসনকে সম্মান করে। নাম্বার 2, কর্মপ্রকাশ। অস্তিত্বের বিশাল ট্রাভেস্টিতে প্রতিক্রিয়া একটি ফলাফলের জন্ম নেয়। ঈশ্বরের নীরবতা উদ্বেগের অভাব নয়, বরং একটি সংস্কৃতি যে প্রতিটি আত্মাকে তাদের কৃতকর্মের প্রতিফলনের মুখোমুখি হতে হবে। এটি হলো কর্মের আইন। নাম্বার 3, মুক্তির সুযোগ। ঈশ্বরের নীরবতা হলো পাপীদের জন্য তাদের নিজস্ব কর্মের প্রতি জাগ্রত হওয়ার, পরিণতিগুলিকে চিনতে এবং মুক্তির পথ বেছে নেওয়ার একটি সুযোগ। ঐশ্বরিক প্রসঙ্গে প্রতিটি আত্মার জন্য সুযোগ দেয়, বিকশিত এবং বৃদ্ধি করে। নাম্বার 4, ঐশ্বরিক সমবেদনা। আত্মনির্ভরতার মধ্যে ঈশ্বরের করুণা সর্বদা উপস্থিত। ঐশ্বরিক দৃষ্টির উপর নজর রাখে, নির্দেশিকা প্রকাশ করে এবং ধার্মিকতার দিকে সূক্ষ্ম ধাক্কা দেয়। এটি একটি সহানুভূতিশীল পর্যবেক্ষণ যা আত্মাকে তাদের শিখতে এবং বিকাশ করতে দেয়। আপনি উত্তর দেবেন না। নাম্বার 5, অদেখা উন্মোচন। দৃশ্যমান ক্রিয়া এবং তাদের পরিণতির বাইরে একটি মহাজাগতিক নাটক চিহ্নিত ঐশ্বরিক পরিকল্পনার রহস্যময় উপায়ে উন্মোচিত হয়। শিক্ষার সাথে আত্মাগুলিকে রূপান্তরিত হয় এবং নিয়মিতগুলি জড়িত থাকে, যা নীরবতা হিসেবে প্রদর্শিত হয়। তা হল বাস্তবে একটি বৃহত্তর মহাজাগতিক সম্প্রীতির অর্কেস্ট্রা। গুরু প্রকাশ অব্যাহত রেখেছিলেন, ঐশ্বরিক নীরবতা অনুপস্থিতির চিহ্ন নয়, বরং ন্যায় বিচার ও করুণার জটিল ভারসাম্যের প্রতিফলন। আপনি যখন পাপীদের অপকর্মে করতে দেখেন, মনে রাখবেন যে মহাজাগতিক নাটকটি বিশাল এবং ঐশ্বরিক তার অসীম জ্ঞানে, দর্শনের এবং বোঝাপড়ার সাথে জ্ঞান ডিজাইন আবিষ্কার করে। গুরু প্রকাশের কথায় রাধা সান্ত্বনা পেয়েছিলেন এবং ঐশ্বরিক নীরবতা গভীর উপলব্ধি পেয়েছিলেন। এটি একটি নীরবতা যা মহাজাগতিক ন্যায় বিচারের জ্ঞানের সাথে প্রতিধ্বনিত হয়েছিল, প্রতিটি আত্মাকে ধার্মিকতা এবং মুক্তির পথে চলার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।